বন্ধুরা গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল এই দেখো ভোর 5টা না হতেই এই দেখো পুরো অপরিষ্কার হয়ে সব পড়ে আছে। রাতের বাসনও, কয়েকদিন শরীর ভালো না থাকার জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি আর ভিডিও শ্যুট করে রাখতেও পারিনি। তো যাই হোক, আর এই দেখো বাইরের পাহাড়টাকে আমার রুমের সামনে থেকে একটু দেখতে পাওনি, তাই না? হ্যাঁ, বৃষ্টি না হলে পরিষ্কার হয় না পাহাড়, আর পুরো ধোঁয়াশা আর মেঘলাও করেছিল তাই দেখা যায়নি। আর এই দেখো সকাল সকাল সব গ্যাস চুলা টুলা সব পরিষ্কার করতে লেগে পড়েছি। আর আগে স্নান করে চলে এসেছি, যতটা কাজ হয়েছে আর যতটা বাকি আছে তার জন্য আবার লেগে পড়বো, ঠিক আছে? আর এই দেখো এই নীল পালিশটা কেমন লেগেছে, এটা আমার কিন্তু ফৌজিবাবু এনে দিয়েছে। তো দেখো ছোলা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছোলা বসিয়ে দিয়েছি, এরপরে আলুটা দেবো। তো সকাল সকাল স্নান করে নিয়ে ঘর মুছছি। বাসি কাজ সেরেই কিন্তু স্নানটা করি। আর সত্যি কথা বলতে কি, স্নান না করে কাজ করলে যেন আমার কোনো কাজই যেন পোষায় না, জানি না কে কীরকম। তো রাতে আমি ঘর মুছে রাখি, তবুও সকালবেলাটা একটু মুছে নিলাম আর কি। আর এই দেখো সকাল পুরো মানে যখন জল আসে না টাইমে, প্রায় সকাল 7টা থেকে 9টার মধ্যে একটা টাইমে জল আসে, সেই টাইমে জলটা ভরে নিতে হয়। আর ভরে নিয়েছি সমস্ত জল, ওটা রান্নার জল। আর এই দেখো মশলাপাতি ডিবাগুলো সব কিন্তু, মশলার ডিবাগুলো সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি এগুলো সব। আর এই কৌটোগুলো মানে এই কাঁচের কৌটোগুলো কেমন লেগেছে, কাঁচের নয় মাটির ভাঁড় টাইপের আর কি এটা। তো যাই হোক, এগুলোতে কিন্তু ফৌজিবাবু আইসক্রিম নিয়ে এসেছিলো। তো আর এই দেখো মশলা সব ভরে নিয়েছি সুন্দর করে এগুলো সাজিয়ে। আর এই দুটো খালি থেকে গেছে, এগুলো কি ভরি দেখি। আর এটা দেখো দুধে ছানা কাটিয়েছিলাম, আর আমার মেয়ে আমটাকে একদম নিচ থেকে কেটে নিয়েছে। পিৎজা কিনেছিলাম আজকে, তো সমস্ত কাজটা সারার পরে বেকারি এসেছিলো, পিৎজা কিনেছিলাম। পিৎজা কেনার পরে কিন্তু আমার মেয়ে অর্ধেকটা খেয়েছে। আর মাছ ভেজে রেখেছি, সমস্ত কাজ হয়ে গেছে। এইবার আসবো সবজির কাছে। আর এই দেখো আম নিয়ে এসছে ফৌজিবাবু, এখানে গাছে অনেক আম হয়েছে। তো আর এই দেখো আমি আজকে কুমড়ো কিনেছি জানো, নিজে সবজি দোকানে, মানে কি বলবো, সবজি দোকানে যাইনি, কিন্তু সবজির গাড়ি এসেছিলো তাই কিনেছি। আর এই দেখো আমার পুজো হয়ে গেছে ঠাকুরকে। আর এই হলুদ ফুলগুলো না এইখানে পাশের কোয়ার্টারে একটা দিদিভাই লাগিয়েছে গাছে, অনেক ফুল হয়েছে বর্ষা হতেই। তো আমি নিয়ে চলে এসেছি, কিছু বলে না ওরা, বলে ঠিক আছে তুই নিয়ে যা, পুজো করবি। আর এই দেখো আমার পুজো কমপ্লিট। দুপুরের খাওয়া দাওয়াও করব, কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরকম কোনো স্পেশাল মেনু নেই আজকে কিন্তু শুধু হয়েছিল ডিম সিদ্ধ, আলু মাখা, ডাল আর একটা সবজি মতন হয়েছিল, তাই আর ওটা দেখাইনি। তো ফৌজিবাবু দেখো নিয়ে চলে এসছে দুপুরবেলা ক্যান্টিন থেকে, গিয়েছিল, তো আমাকে নিয়ে যায়নি, কিন্তু মন হলে চলে যায়। তো যাই হোক দেখো হলদিরামের লাড্ডু নিয়ে এসছে, কেমন লেগেছে অবশ্যই বলো। হ্যাঁ, হলদিরামের লাড্ডু। আর এই দেখো আমি একা হাতে পাচ্ছি না বলে আমার মেয়ে কিন্তু ধরে দিচ্ছে। আর সমস্ত কাজ জানো তো সংসারের সমস্ত, আমার মেয়ে তো অনেকটা ছোট, পারে না ও হেল্প করতে, না ভিডিও ধরে দিতে পারে, এতটুকু ঠিক আছে 2-5 মিনিট, কিন্তু প্রচুর কষ্ট হয় একা, হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি সমস্ত সংসারের কাজ করি। এই দেখো আর নেল পালিশগুলো কেমন লেগেছে তোমাদের? এগুলো ক্যান্টিনেই নিয়েছে ফৌজিবাবু আমার জন্য, ওগুলো 50 টাকা করে একটা পড়েছে আর কি। তো তোমাদের কোন কালারটা ভালো লেগেছে সেটা বলো। আমার মেয়ের তো পিঙ্ক ভালো লেগেছে, আর আমার ব্রিঞ্জল কালার মানে বেগুনি কালারটা ভালো লেগেছিলো। তো যাই হোক, আর ফৌজিবাবু ক্যান্টিন থেকে দেখো, আমি ভীষণ ভালোবাসি এইটা কালো জাম, তো এই জন্য একদম গোলাপ জামুন বলে, তো ডিবাটা নিয়ে চলে এসছে, পুরো ডিবা ভর্তি। আমি বলেছিলাম কম নিয়ে আসতে পারতে, বলে লুচ তো পাওয়া যায় না। আর দেখো বিকেলেবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু এদের রঙ্গভঙ্গি দেখার জন্য। দেখো পার্কে এসেছিলাম,
দেখো এরা কেমনভাবে না খেলা করছে, কত সুন্দরভাবে। সত্যি বলছি, জঙ্গলি জানোয়ারের সঙ্গে আমাদের বাস হয়ে গেল আজকাল। হনুমান তো থাকে জানি, কিন্তু আমাদের এখানে ইউনিটে না ভীষণ পরিমাণে জঙ্গলি জানোয়ার। তো কিছুদিন আগে চিতাও দেখা গেছিলো। তো রাতের বেলা বলে ভিডিও করে উঠতে পারিনি। তো ফৌজিবাবুর সামনে, গাড়ির সামনেই এসছিল। তো কিছু দূরে আবার চলে যায় একটুক্ষণ পরেই। তো এই দেখো, এই দিদিভাইটা বলছে কত করে, কিন্তু শুনছে না। আর এই দেখো বিকেলবেলা ওখানে খেলতে না খেলতে চিৎকার চলে এসছে। আর এখানে আমাদের তো জানিয়ে দেয়, দেখো হাতি চলে এসছে। দেখেছো, দূর থেকে ভিডিও করেছি, দেখতে পেলে না ভিডিও করে সুঁড়ে তুলে আছাড় দিয়ে দিবে, এত বদমাস। তো যাই হোক, হাতির পুরো দল এসছিল। এই দেখো 2-4টে থেকেছে, আর আগেগুলো বেরিয়ে গেছে। আর কথা না বলতে বলতে আমি মেয়েকে নিয়ে এসেছিলাম, সঙ্গে আমার আরও 2জন এসেছিলো। তো এই দেখো ফৌজিবাবু গাড়ি নিয়ে চলে এসছে। ওকে দেখেই কিন্তু আমরা আর ভিডিও করিনি, চলে এসছি বাড়ি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলাম। বকবে আবার, ও সারাদিন খায়নি, টাইমও পায়নি, তো এই জন্য আর কি। আর এই দেখো এলাচগুলো ছিঁচে নিচ্ছি। আর এলাচগুলো ছিঁচে নিয়ে এই দুধটা ফুটছে ভালো করে, একে ফুটিয়ে নিব, ঠিক আছে। আর আজকে বানাবো ভীষণ স্পেশাল একটা জিনিস, শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে বানাতে পারো। আমরা মা ঠাকুমার কাছেও দেখেছি, যখন মানে সাধারণ ফ্যামিলিতে তো এমনিই করে না, যে দুধ দিয়ে চিনি দিয়ে আরও অন্যান্য অনেক রকম, আগেকার দিনে মা ঠাকুমারা অনেক রকমারই মিষ্টি বানাতো। শুধু মিষ্টি নয়, অনেক রকমের রান্নাবান্নাও জানে। তাদের কাছ থেকে রান্নাবান্নাগুলো করা না খুব ভালো, বা শেখাটা সত্যি বলছি অনেক সুন্দর সুন্দর পারে। আর এখন তো আজকাল তো অন্য রকম টাইপের রান্নাবান্না, তো কোনোটাই খারাপ বলছি না। আমার কিন্তু শেখা এটা আমার মা ঠাকুমার কাছ থেকে। আর আমার ঠাকুমাকে বানাতেন, তারপরে মা, জেঠিমা, কাকিমাদেরকে দেখেছি। আর এই দেখো দুধটাকে ভালো করে মেরে নিয়ে চলে এসছে, একদম পুরো 99% হয়ে গেছে। আর এই দেখো এখানে বাটিতে মধ্যে, ছোট্ট বাটিতে ছাঁচ নিয়ে নিয়েছি। আর দুধটাকে ভালো করে মেরে কি কি দিয়েছিলাম জানো তো, এখানে নারকেলও দিতে পারো তোমরা, সন্দেশ বানাবো বলে। আর আমি দিয়েছিলাম এলাইচি, একটু দালচিনি মানে দারুচিনির ঝাল, আর হচ্ছে তেজপাতা আর চিনি পরিমাণ মতন। ভালো করে দুধটাকে মেরে নেওয়ার পরে না, তারপরে তুমি দিও, খুব সুন্দর লাগবে। আর এই দেখো, আর এইটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। হালকা গরমটা ভাবটা কমে গেলে এই দেখো আমি এবার ছাঁচের মধ্যে ভরে নিব, ঠিক আছে। সুন্দর করে একটু একটু গোল, মানে রসগোল্লার মতন বোল বানিয়ে না, গোল গোল করে ছাঁচের মধ্যে বসিয়ে দিবে। যেমন চাইবে তেমন কিন্তু ছাঁচে তৈরি হবে। এই ছাঁচগুলো আমি কিন্তু মেলা থেকে নিয়ে এসেছিলাম। আর কিছু ভেঙে গেছে, এই দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে না, আর খুব সুন্দর হয়ে যায়, দারুণ লাগে। কার কীরকম তো জানি না, তো আমার তো বেশ ভালোই লাগে। তো চলো, আর এগুলো বানানোর পরে ফৌজিবাবুর তো ভীষণ পছন্দ। এই যে 1 ডিবা মতন ভর্তি রাখবো তো মেয়ের আর ওর বাবার। তো সত্যি কথা বলতে কি, একদিন যাবে না, 15-20টাও বানালে একদিন যায় না ওদের কাছে। আমিও খেয়ে ফেলি, মিথ্যে বলবো না যে ওরা শুধু খায় আমি শুধু খাই না, এটা কোনো কথা না, খুব ভালো। তো যাই হোক, তো চলো আর বানিয়ে নিচ্ছি একা হাতে যেহেতু করছি। আমার মেয়ে বলছিল মা আমাকে দাও, আমি বানিয়ে দিব। এই দেখো চলে এসছে চটপট করে, বলছে ঠিক আছে আমাকে দাও, আমি ছাঁচগুলো তুলে নিচ্ছি। এই দেখো হাত দিয়ে কেমন দেখাচ্ছে, ভঙ্গি করছে। এই দেখো, এই দেখো, এই দেখো, ভীষণ দুষ্টু আমার মেয়েটা, জানো তো, টাইম পায় না, ভীষণ বকি। আর স্কুল বাচ্চা না গেলে না, যত অনলাইনে ক্লাস করু না, বাচ্চার মনই বসে না ঘরেতে। আর যত বাইরে ঘুরতে নিয়ে যাও, মন যেন একই রকম, মানে অন্যরকম হয়ে যায়। আগে কিন্তু এই প্রবলেমটাও ছিল, যেহেতু মাঝখানে আমি একবার 1 মাসের জন্য ফৌজিবাবুর কাছে কোয়ার্টারে নিয়ে গেছিলাম মেয়েকে। তো তখন কিন্তু এই প্রবলেমটা ভীষণভাবে দেখা দিয়েছিল। তো তখন ভাবলাম কি যে এর কন্টিনিউ স্কুলটা বন্ধ করা যাবে না, কন্টিনিউ রাখতে হবে। তো তারপরেও সেই সেম পরিস্থিতিতে শিকার হয়েছি, জানি না। তো যাই হোক, আমার মনে হয় বাচ্চারা স্কুল গেলে তবেই কিন্তু ভালো পড়াশোনা করে, যত অনলাইন ক্লাস করুক না কেন। তোমাদের কার কী মত অবশ্যই জানিও। আর এই দেখো, তো কথা বলতে বলতে কিন্তু কৌটোর মধ্যে আমি কিন্তু ভরে নিচ্ছি এই সন্দেশগুলো, যতটা ভরে। আর এক্সট্রা আলাদা ভাবে কিন্তু প্লেটে রেখে দিব ঢাকিয়ে, কেন ওরা এলে, মেয়ে আর কাছে চলে এলে কিন্তু খাওয়ার জন্য চিৎকার করবে, আর ফৌজিবাবুও। আর এই দেখো, এগুলো মহারাষ্ট্রের খাবার, পুরন পুলি টাইপের। তো এগুলোর মধ্যে কিন্তু ডালের
পুর দিয়ে ডালের মানে ছোলার ডাল দিয়ে আর চিনি দিয়ে পরিমাণ মতন পুর টাইপের বানিয়ে এখানে কিন্তু পরোটার ভিতরে কিন্তু ওইটা ছিল। তো আমি কিন্তু ছিঁড়ে আর দেখাইনি, কেন ঢাকিয়ে দিয়েছি গরম থাকবে বলে। আর নিচে ভাত দেখো দিয়েছে, এগুলো কে দিয়েছে জানো বলছি তোমাদেরকে। আর এই দেখো এই পুরন পুলির সঙ্গে কিন্তু এটা একটা চাটনি টাইপের নারকেল চাটনি বানিয়েছে দিদিভাই। আর এটা দেখো ম্যাঙ্গো জুস দিয়েছে আর পকোড়ি দিয়েছে, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি ডাল বানিয়েছি ফৌজিবাবুর জন্য আর বৈতালের ঘন্ট বানিয়েছি, ঠিক আছে। আর তারপরেও এই মাছের ভাজা আছে, আর জানি না খাবে কি না, আর চাটনি এই দেখো। তো যাই হোক, গণেশ ভাইয়ার বউ কিন্তু দিয়ে গেছে। আর চলো সবাইকে এই ব্লগটা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। সবাইকে টাটা।